ওমান আরাদা আন যিকরি, এখানে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর কোরআন। এখানে জিকির শব্দের অর্থ হলো মোট তিনটা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে আল্লাহর আইন। জিকির মানে শুধুমাত্র তাসবিহ পড়া নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটি পড়াই। সারা দেশে মারামারি কাটাকাটি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বাতিলরা কথা বলবে, সেখানে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হবে। আর একদল দেখবেন মসজিদের মধ্যে বলছে তাসবিহ টেপে, বলবে ওটা আমাদের কাজ না। আছে না নাই? এদেশে আলেমদের গ্রেফতার করা হয়েছে কি হয় নাই? কোরআনের কথা বলার জন্য এদেশে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছে, অথচ আমরা দেখেছি একদল মানুষ সাদা টুপি মাথায় দিয়ে তসবিহ নিয়ে মসজিদের মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। ওদের যদি বলা হয় আজকের আলেমদেরকে কোরআনের কথা বলার জন্য গ্রেফতার করে জেলখানায় বন্দী রাখা হয়েছে, আল্লামা সাইদির মতো রাইসুল মুফাসসিরে কোরআন আলেমকে 13টি বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, তোমাদের কি মনের মধ্যে একটু আঘাত লাগে না? কিভাবে ময়দানে প্রতিবাদ না করে মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টেপো? এরকম মানুষ আমরা দেখেছি কি দেখি নাই? এই জন্য জিকিরের প্রকৃত অর্থ জানতে হবে। জিকিরের প্রকৃত অর্থ হলো আল্লাহর কোরআন, জিকিরের প্রকৃত অর্থ হলো নামাজ, জিকিরের প্রকৃত অর্থ হলো আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা। ঠিক কিনা?